বাংলাদেশ চায়না থেকে 20টি যে আইওসি যুদ্ধ বিমান কিনছে, এতে ভারতের আপত্তি কেন? হ্যাঁ, তাকে ব্যবসা কাল্লা দোয়া মারে। ইন্ডিয়াকে তারের মতো সোজা করবার একমাত্র মেডিসিন হচ্ছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক। দেশন করাচি বন্দর আমরা ইউজ করবো বিনা ট্যাক্সি। এবার হেরা ডরে মরে যাবো, খুব মাগো কোনো বোমা বড়ি দেয়নি কোনো। এবার এটাকে তো যুদ্ধ বিমান লইলে খুব বোমা মাগো। এরপরে এই যে ইউনুস সাহেবের লকল্যান্ডের কথা কই হুরা দিল্লির গদিতে আগুন লাগাই দিছে। আমাদের আছে সাগর, এই সেভেন সিস্টারে আছে লকল্যান্ড পাহাড়, আমরা আমাদের এই সাগর দেব, সাগর ইউজ করব, তারা পাহাড় দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করবে। এক কথা এরকম কলজের ভিত্তি বেশি ধরে গেছে, পাগল হয়ে গেছে, পাগল জাগা মতো হাত ভরে দিছে। ঠান্ডা বক্তৃতা। শুধু আমার ইউনুস স্যারের কাছে 5টা বছর দেশটা দিয়ে চোখে কষ্টিপ লাগে যদি হতি দেখতি, আমেরিকার চেয়ে শ্রেষ্ঠ করতো। দেখছো তো আমেরিকা তো গম লইছে। আল্লাহ তুমি তাকে জাতিসংঘের মহাসচিব করো। মানুষ পাইবি রে, আমার দালাল বলছে রে, আমি একটা গবেষক রে, এরে আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র, 300 মতবাদ পড়ছি রে, এরে পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন রে ডক্টর ইউনুস। চিনলি না তোরা? কেউ তাকে সহযোগিতা করলো না। প্রত্যেক দিন আন্দোলন ওনার বাড়ির সামনে, কেউ তাকে হেল্প করে না। আমি নিজে শিক্ষক, বেসরকারি শিক্ষকদের আন্দোলনে যাই, নিজের শর্মে মরি গেছি। ওনার যাইছে যে প্রেস ক্লাবে আরো কতটি বলেছে থালা বাড়ি লই, বললাম আল্লাহ জীবনে তো রাজপথে ইচ্ছে বেজ্জিতি হইতে মাইলাম না, আল্লাহ এই আমার 6 লাখ শিক্ষকদের ইজ্জত দাও। আমি বউ রেছি যেন শহীদ মিনারে বলবো জিকির করি, তাহাজ্জুদ ধরি, এই কইছি আল্লাহ চাইতাম না মাল ছাড়া 3000 কোটি টাকা সিস্টেম লই গেছি। হুজুর হড়াইও সারা ওলানেরও হড়াইও, চাইও ঘন্টাতে দেরি করে যাইও না। এই পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর কোন সরকার দেয় না। থ্যাংক ইউ ভাবে কে? ডক্টর ইউনুসে। কত জিরো, মাত্র 1 বিলিয়ন রিজার্ভ থেকে এখন প্রায় 33 বিলিয়ন ডলার। আজকে 25 তারিখ না 26 তারিখ, 27 তারিখে প্রায় 27,000 কোটি টাকার রেমিটেন্স আইছে। আমরা প্রবাসীরা ঠাসা দিতে আছে। এই থ্যাংক ইউ ভাইব কে? প্রবাসীরা ডক্টর ইউনুসে। চিনলি না রে? তখন রাজনৈতিক দলটির উপরে যে মনোকষ্ট আমার, শুধু তোদের পতনের দিনের অপেক্ষা করতে আছি আমি। আফা তো গেছে, শুধু তোকে অপেক্ষা আছি। সালা 6টা মাস অপেক্ষা, ফেব্রুয়ারি অপেক্ষা করিয়ে তোর বিচার আল্লাহ করব। তুই আঙ্গ 40 কোটি মানুষের রিজিকের মধ্যে বাড়ি দিয়েছে, ডক্টর ইউনুসের একদিনের জন্য ক্ষমতাটা চালাইতে দেশ ভাবতেছে না দেশটা তুই উনি দায় যাবে বললে। কত দায় যাইতো কা, কত খারাপ চালাতে দেশের নি ওনারে। কেমনে চালান প্রত্যেকটা দিন কমাকবি দেশটার ভিতরে। কি মানুষ, প্রত্যেকটা সেক্টরে যুদ্ধ বিমান আমরা একটাও নাই। রাডার পর্যন্ত, রাডার সিস্টেম আমার দেশে বিমান চলে গেলে অটো সিস্টেম $500 পাইব। ওমার দেশ আঙ্গ রাডারের ইনকাম খায় ইন্ডিয়া। এগুলো তখন বললে আঙ্গ জিরবাগ কল্লা কাটিয়ে নিত তারা। এখন রাডার সিস্টেমে 13,000 কোটি টাকা বাতাসের ইনকাম আমরা করতেছি। ডক্টর ইউনুস প্রত্যেকটা সেক্টরে তারের মতো সোজা করিয়ে গেলাম। যদি ওনারে আর কিছুদিন সময় দিতি, চিনলি না কেসা মহামানব আল্লাহ আমাদেরকে দিছে। এগুলো আল্লাহ সংরক্ষিত মহাপুরুষ। উনি যদি নির্বাচনের মাধ্যমে নেতা হইতো, সর্বোচ্চ এমপি হইতো, তাও নিজের কেন্দ্রে ফেল করতো। এগুলো কিছু জিনিস আল্লাহ রাখি দেয়, তার রহমত, ফাদলুল্লাহ। মক্কাল মুকাররমা কোনোদিন কোন লোকের কাছে আল্লাহ ক্ষমতা দেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখি দিছে আল্লাহ। আমার দোস্ত এখানে ক্ষমতা চালাইব। হিজরতের আগের দিন ইয়াউমে বুয়াস মদিনাতে যুদ্ধ লাগছে। একদিন আগে সব দলের নেতারা শেষ মরি কোবাকুবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার রেডি দেখছি। আল্লাহু আকবার কবে না? এইভাবে তোদেরকে আল্লাহ গিফট করছে। এডি কইলে এইডি আমি আর কাজী ইব্রাহিম সাহেব কই, আবার কস আমরা বলে ওনার নবী বানালাইয়ে। নাউজুবিল্লাহ, এটা মেসাল দিতেছি। ডক্টর ইউনুসের বদলতে বাইরে যদি অন্য কেউ তখন ক্ষমতাটা নিত, 10 লক্ষের উপরে মানুষ মারা যেত। আজীবন তারা সুমা খাইলে তার দায় তোরা সত্যি ফেরতি নো। কথা লেখি রাখ, নোট হচ্ছে ইন্টারনেটে আমার কথা। হরে কবি ঠিকই আফসারি দিয়ে ইচ্ছা মাল। সে কেন বলছে আল্লাহ নির্বাচন? নির্বাচনের মতো আল্লাহর গজব দুনিয়াতে আর নাই। এদিন 8টা তনে লাগবে কবা কবি। এই ফেব্রুয়ারি যে তারিখ নির্বাচন হবে, 8টা তনে দেখবি বিছে গেছে। না 8টা তো 5টাতে তো ভোট শেষ। হ্যাঁ, এ 6টা তো কবা কবি লাগে যাবে। লেই এক কথা সে বইতেছে। উনি আরো কিছুদিন থাকলে সমুদ্রের টর্নেডোটা আরো একটু ঠান্ডা হইতো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সকলে তো
এক মায়ের সন্তান, মিলেমিশে চলে। যে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে জিনিসগুলো, যারা অপরাধী তাদের না বিচার হবে, সব মিলে লোক কয়জন না 100-150 লোকের শাস্তি হবে। আর তা আওয়ামী লীগের কোটি কোটি বাইরে আছে, তারা সেভ হইয়া যায়। বিএনপির ভাইগুলা সুন্দরভাবে চলতে পারে, জামাত সুন্দরভাবে চলতে পারে, সরমনের ভাইরা আমরা এক ভাই মিলেমিশে চলতে পারি। সে সুযোগটা তো দিলি না, দিলি না। এতদিন ডরে হাত দিতে পর্যন্ত তুই ডরাইছ। আর তুই নির্বাচন আল্লাহ তোর ঘুমাইয়ে না বেড়া, আমার কলজের মধ্যে আগুন লাগাই দিস না। শুধু দিনগুলো সুপ্রসি তোর অপেক্ষায় আছে, তোর পরিণতি দেখবো, আল্লাহ দেখাইবো তোর পরিণতি। কথা ঠিক না? এক মাহাতির মোহাম্মদ আব্দুল মালিক ভাই মালয়েশিয়া গেলে দেখতে মনে হয় যেন জান্নাতটা কাড়ি লইছে ফলাইডে। কতরে ফলাইছে, কোন মারে এই ফলাইডারে জন্ম দিল। জান্নাতের মতো সুখ, এত সুন্দর রাস্তাঘাট করছে রে। কেমন পর্যন্ত মানুষ উৎপাদন করলে মালয়েশিয়ার রাস্তার আর কোনো অসুবিধা নেই। 1960 কোটি টাকা দিয়ে ফোরলেন করছে, যে লাকসামের যানজট ফোরলেন, হে লাকসামের যানজট রয়ে গেছে। বাড়ি দ্বিগুণ হরাইবের কথা 500 কোটি টাকা দিকে গেছে। বাগমারা বাজার 100 মিটার, এই বাজারটা 2 ঘন্টা আমরা পার হইতে পারি না। মাহাতির কি ফলা। এই জন্য অনেক সময় অনির্বাচিত সরকারের মাধ্যমে আল্লাহ অনেক রহমত নাজিল করে। সুযোগ দিছিল আল্লাহ 1400 শহীদের বিনিময়ে, হারলি না, সুযোগটা কাজে লাগাইতে হারলি না। দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের। তোদের হয়তো সৌভাগ্যের আর শুভেচ্ছা দেখা হবে না। এই বুড়ো মানুষটা কেঁদে কেঁদে চলে যাবে নির্বাচনের পর, তবে 100% নির্বাচন ফেয়ার করে দিব। দারুণ মানুষ উনি, যতটুকু পারে 100% ফেয়ার করবো। তোর ভোটটা সঠিক জায়গা দিস, শেষ দাবি তোর এটাই করলাম। আমিন গো। এই ভারতে কিল্লা আপত্তি করেছে আবার, বুঝছেন নি, কলজার মধ্যে বিষে ধরে গেছে তো। হ্যাঁ কয় না, জ্বালা কি জ্বালা জুড়া হয় না, জ্বালা জুড়া হয় না রে, তাদের জ্বালা জুড়া না। হুজুর আমরা ইসলামিক ইউনিভার্সিটি, এই ইসলামিক ইউটিউবার, বর্তমানে আমাদের ভিডিও থেকে কোনো ইনকাম আসে না। আমরা আপনার মাধ্যমে সহযোগিতা চাই। আমেরিকা, লন্ডন, ইটালি, কানাডা যারা ধনী আছেন বাংলাদেশের শিল্পপতি, আমার এই ইউটিউবার ভাইগুলার সহযোগিতা করেন। বিশ্বাস করেন এই ছেলেগুলার তেলের পয়সা হয় না। আমরা যদি এখন 21 টেলিভিশন, 71 টিভি, স্ট্যান্ডার্ড টাইম, বিজনেস চ্যানেল ওনাদেরকে আনতাম, ওনাদের যে ব্যস্ততা বা যতটুকু ওনাদের ব্যাট ইত্যাদি ইত্যাদি, এক একটা চ্যানেল আমরা 1 লাখ টাকা দিয়ে আনতাম না। এই ছেলেগুলা নিজের খায় নিজের এ করে। 1 বছরে $5 আসে নাই। এই আপনার নুরুদ্দিন, নুর হোসেন, মনোরঞ্জ মিডিয়া, রোমান প্রত্যেকে গাড়ি বেশি গেলেছে। ওই আরব দেশের নুর হোসেন, আরব দেশের নুরুদ্দিন, ওই আমার হাফেজ নুরুদ্দিন, হেতেরে গাজীপুরের এক আমেরিকা প্রবাসী 50,000 টাকা দিছে। হাইছিলেন এরিয়া খালাই কসা, এই এদি কসা চ্যানেল হাইছতি। নুর হোসেন কই, নুর হোসেন কই আসেনি, হাতে বাইরে গেছে, হাতে হাইছেনি, নুর হোসেন হাইছেনি কি? আপনারা আপনার কাছে সাহায্য চাই, এই ছেলেগুলারে বাঁচান। এদের কারণে এরা ঘুম মারিয়া এই বাণীগুলো, আল্লাহর বাণীগুলো সারা পৃথিবীতে গ্রহে পৌঁছাইয়া দেয়। যারা ধনী আছেন তাগরে হুন্ডার 1-2 লিটার তেলের পয়সা দেন। ওই আমার ফেজে যেটা আছে যেন ঠিকানা আছে আমার, বা ওই যেটা বলছি 01720538581, ওই হোয়াটসঅ্যাপ এটাই ঠিকানা লেখা, এটাই বিকাশ করা, নগদ রকেট বিকাশ পার্সোনাল লিখে দিবেন। এটা ইউটিউবারদেরকে দিবেন। আমি অনুষ্ঠান করে এই 35টা চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখাবো, অমুক ভাই বাংলাদেশের অমুক জেলা থেকে, পৃথিবীর অমুক কান্ট্রি থেকে, ইটালি থেকে তাদেরকে 10,000 টাকা দিছে, আমি বাকযোগ করে তাদেরকে দিব। এটা আমি খাইতাম না, আপনারা চান নেই, প্রবাসীরা চান নেই, ধনীরা চান নেই কোরআনের বাণী চলে যাক। কারণ আমি আফসারি ইটালি যাবো, কানাডা যাবো, সম্ভব নেই। আজকে 1.5 বছর বিশাল সিরিয়াল দিছি, সিরিয়াল লিস্ট দিছি আমেরিকার, এখনো লাইনে দাঁড়াইতে পারতেছি না। কিন্তু আমেরিকাতে আমার কথাগুলো চলে যাচ্ছে। মাধ্যম কি? এই ছেলেগুলা কোরআনের কথাগুলো তারা পৌঁছায় দিচ্ছে। তাদের অবদান কিন্তু কম না, আপনারা তাদেরকে সহযোগিতা করেন। ওই একই নম্বর 01720538581, এটা নগদ রকেট বিকাশ পার্সোনাল। তবে মেসেজ অবশ্যই লিখবেন ইউটিউবারদের টাকা না, আবার ওদের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকে যাবে, আমার গুনাহগার বানাইয়েন না। মেসেজে লিখবেন ইউটিউবার, তাইলে আমি বুঝবো। আর আমার ঠিকানা লিখে দিবেন, আমি প্রচার করে দিব অনুষ্ঠানের সামনে ইনশাল্লাহ। পড়ি আমিন। বাংলাদেশ ইসলামী বক্তা বিক্রমপুরীকে শেষ, মাশাআল্লাহ। এই প্রশ্নটা তোরা বারবার দিস, বুঝলি? আমি প্রতিদিন তোদের জন্য সাহায্য চাইবো না, দেখ তোদের জন্য আমি ভিক্ষুক হয়ে যাবো আল্লাহ দরবারে। পড়ি আমিন। মোনাজাত দিয়ে লাগে
বলে আল্লাহ নাই, এই জন্য আল্লাহ রক্ষা করতে পারে না, তোরা করে পাখির মতো গুলি করছ, আসছো তাকর দিকে, ওর হুজুর বলে ফাঁস করবো, ওর হুজুর বলে সংসদ যাইব। এবার আল্লাহকে বল তোমরা একটু হাসো, ভাই তুমি মেছি না, তুমি নেবেন না 7 অফ খাইছিলাতে, তুমি মেছি না ভাইয়া, তুমি তামা পৃথিবীতে না লাইটা দি বল খেলাইয়া সারা পৃথিবী উড়ে গেছে। আপু তুমি ইন্দোনেশিয়া শিলা ব্যাট দিতে না, ভলিবল খেলায় এভাবে দে টক্কা দিউনি ভলিবলের এমনি দি উল্টা হতে গেছো, ক্যামেরা তোমার এদিক দিয়ে মারছে, আপু তুমি না, তোমার চেহারা কত সুন্দর। আমরা পর্দা করার কারণে তুমি আমাদের উপরে হাসছিলে, আমরা পর্দানশীল মহিলা, আপু কেমন লাগে মেচি ভা চালা আসস না, তোর ভিডিও দেখাচ্ছে তো মহাগ্রন্থ আল কোরআন, এটা তো আমার কথা নয় ভাই। কি সুন্দর হাতে বিশ্বকাপের কাপ এ করে রিসিভ করে, তখন আমরা বাইরের কাছে যাই বেছি বাড়ি রে চালা রে জান্নাতের টিকিট। হাসুস না, হাসাকে কথা হাসাকে ইন্নাহু আদহাকা ওয়া আবকা, আমার আল্লাহ হাসায়, আল্লাহ কাঁদায়। আমরা সে হাসি আন্তর্জাতিক হাসি দিবসের জন্য অপেক্ষমান রহিয়াছি। নবীজিকে গালি করতো, পাগল করতো, গণক করতো, মিথ্যাবাদী করতো, ধর্মত্যাগী করতো, পরিবেশ পরিবার ও দেশ জাতি থেকে বিচ্ছিন্নতাকারী করতো, এইভাবে 38টা গালি। টাইম ওভার, বহুত সময় হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। কয়েকটা প্রশ্ন আছে, জবাব দিনে বিস্তারিত করতে এলাম। তোরা যে এতক্ষণ রয়েছ, আর তো বিশ্বাস করতে হারিয়ে না, আসলে কি তোরা না জিন বই রয়েছে, তোরা তো আমার ছুটি দিলি না। হুজুর, আমাদের এলাকা অনেক যুবকের বয়স 30+ হয়ে গেছে, তারা অনেক মেয়ের সাথে কথা বলে কিন্তু বিয়ে করতেছে না। এখন আমাদের যাদের বয়স 20+, তারা বিয়ে কথা বললে আমাদের গার্ডিয়ানরা তাদের সাথে সমতুল্য করেন। এখন আমাদের করণীয় কি? মানে গার্ডিয়ানরা কয় আর কি, আমরা তো 30-40 বছর আগে বিয়ে করছিলাম, হরে বিয়ে করছিলাম, তোরা কে এত ইয়ে করস না, তোকে বড়গুণ করে না, মাশাআল্লাহ আমার ভাই, তোকে বড়গুণ করে না, তোরা কিলে বিয়ে লে করস। বুড়িগারে ইডে কবি বলে, আব্বা আপনি আমার আম্মাজির লোকে থাইয়েন না, আপনি আলাদা রুমে থাকবেন, আমার সাথে থাকেন। বুড়িগা কব কি ব্যর্থ। আর কিছু মাইয়ার বাপও কোনো মানুষের ভিতরে নেই, এই মাইয়া কইল হোলা রিজিক কিসমত, এগারো সুন্দর করে হাজার হারাই দিয়ে দিব, ইয়ে জামাই তুমি আনন্দ থাকো, কাজ কাম করো। মাইয়া করে বিয়ে করে খাঁচার মধ্যে লইব ওরেছি, কতক্ষণ হলো আমেরিকা তুই আইব, ইটালি তুই আইব, সিরাজ করতে লাইনে শোনা মই হলাই আমেরিকা তুই আইলে টুকুর করে ইগারে দিতে, প্রিন্সেস ইউরোপ থেকে আইলে এরকম সিটিং মাইয়ার বাপ বর্তমানে আমার মাহফিলে আক করি থাই না নাই রে, এতে কি শ্বশুর না শকুর? নবীজি বিশ্ব সুন্দরীটারে বিয়ে দিছে টোকাই টোকাই রোডে হুতি থায়, পথকলি পথ শিশু আলিরা দিল তোলা আনুর কাছে একদম পয়সা টয়সা যা আছে দিয়ে দিছে, জামাইয়া খাইবা সব। আর আঙ্গমাইয়া বারা প্রিন্সের মতো মাইয়া যদি ডক্টর হয়, মাইয়া যদি এমবিবিএস ডাক্তার হয়, শিক্ষিত মাইয়া বাবা তো উক্কা দিয়ে দিয়ে হারে, এতে জমিনের দিকেও চায় না। আমার এক মেয়ে, আমি এই সমস্ত বান্দির পুত্রের সাথে আমি বিয়ে দিব না, তা হয় না তো। হেতে যে বাম্পার লয়ও ঠিক না, বাম্পার লয়, সমাজ জানাবে বিচারে ভরপুর হয়ে যাচ্ছে। আর তোরা ওলারা তো মানুষের জাতির ভিতরে নেই, তোরে চুলিটি লেখতে ডাকাতের মতো লাগে, তুই কত কাজ করস না। নুলামিন ভাই লগে যায় বিরিক ফিল্ডে কাম কর, এক সিজনে 2-3 লাখ টাকা কামাই হয়, 2 সিজন কামাইলে আল্লাহ দিলে বউ বস্তাত বান্ধি বান্ধি আনি মাইয়ার ভাড়া 3-4টা ভাই মাইয়া দিয়ে যাবে। তুই মানুষের মতো লাগে না, তুই আরো দিন ডাং ডাং করস, তোরা ডাকাতের মতো লাগে। তুই রাষ্ট্রের কোনো উন্নয়নের কাজ করস, তোর মাইয়া দিব কি? তুই হুন্ডা মা বাবারে স্যান্ডউইচ কুইডাল ধরে হুন্ডা কিনছে, এত 4.5 লাখ টাকা দিয়ে। সরকারে টয়োটা কোম্পানি মিৎসুবিশিরা সিলিন্ডার 5 দিয়ে দিছে, কঠিন শব্দটা ছোট্ট করে বাইর করে আঙ্গো গাড়িটা স্টার্ট দিলে প্রায় 80,000 টাকা আঙ্গো সিলিন্ডার 5টা। কি প্রযুক্তি এটার ভিতরে, ধোঁয়া বার দেয়, কোনো আওয়াজ নেই, হাঁকে হাঁকে সাই গাড়ি আসে না মরে গেছে, আওয়াজ তো নাই, এত টেকনোলজি ইউজ করছে। সিলিন্ডার 5 খুললে পুরো ইউনিয়নের মানুষ থাকতে একটু নিডার এত বিদ্যুৎ আওয়াজ। আর তুই হুন্ডার নিচে দিয়ে কিতে একটা লাগে আওয়াজ দেয়, তোরে আসলে মানুষের মতো লাগেনি, তোর উপরে কত আগে আল্লাহর গজব পড়ে দিছি, কত মানুষের তোরে গজব দেয়। এরকম সিটিং হুন্ডা চালাই না বর্তমানে আমার মাহফিলে নাই রে। হুন্ডাওয়ালা দেখলে মালিক ভাই তারে কিছু খাওয়াই দিবেন, হাতে করে যাবে, হাতে মা বাপের বাপ সন্তান
কি সন্তান? বাদ সন্তান। এতে বাদ হয়ে গেছে, এত যে কোনো মরতে বলে দিব অটোর ভিতরে মানুষের বদয়া আমার সেটাতে। এতে মা বাপের কলজের মধ্যে আঘাত দিয়ে হুন্ডা কিনছে, এখন বেকার হলাম, হুন্ডার তেলের পয়সা দান কত। আব্বা সরের মধ্যে কাজ করে ঘুরা সিজন কাজ করে সোয়াবিন হয় না 2 লাখ টাকা সিন্ডিকেটে সোয়াবিন টিকে নিয়ে এলাই বাদাম সোয়াবিন আর বাদাম কিছু আমার কমিশন দিবি দোয়া করি। হ্যাঁ সেদিন দিছে বাদাম ওই এনো আছে আশা সিদ্দিকে মা আমাদের সবাই বাদামের তৃপ্তি দিছে এক জায়গা খাইয়েছি বাদাম আমার বাড়ির জান লাগবে বাদাম এলা দোয়া করি। হ্যাঁ তরমুজ ফাটাবি লাল সবুজ ইকোনো তারপরে কিতা এটা হিমাচল কিতে কিতে আছে রেডি লেইছো না আন্না মরুদ দিদি দিবি 57 দেখতো না শান্তা মেডিকেল বা সুরক্ষা এনে মেলা হালা দিবি আমার বাসার ভিতরে হয়ে যাবে উপকূলে দিলে যে কোনো গাড়ি দিবি আফসারি ভাইয়ের বাড়ি চিনে মারে দিব। সোয়াবিন ফাটাস নাকা ডাব আমি 200 টাকা দিয়ে ডাব খাওয়ান লাগে কি রে ডাবের দোয়া করি। হাই আতুড়া উড়া সিটি ইনশাআল্লাহ এই মালগুলা আপনাকে আমরা দিব। কিন্তু আর কোনো হুজুর উৎপাদনের ওয়াজ করেনি, উৎপাদনের ওয়াজ বাংলাদেশে শুধুমাত্র আয় করি। তাহলে মাল আয় খাই ইতান্ন কে রে খাইব এটা আর অধিকার। আমি ডাইরেক্ট সোয়াবিন লই যাই এতগুণ এতগুণ দিবি কতগুণ আতখল এই বুড়ি আতখল খালি ভাবি রে খাওয়াও এতগুণ এতগুণ দিবে। সেদিন ডাব একটা দিছে কত বেটা এত বড় এক ডাব কত রে দিছিল পুষে খালি নি ওমার তুই কেন মাল রাখছো ওরে এত বড় ডাব মাগো। এবার আয় খাই আল্লাহরে ফোন দিছে আল্লাহ শুনেন পাগলামি সাগলামি যা করছি আমনে আর আমার বন্ধা হাতে তো ঠিক আয় না সুইটিং তা আল্লাহকে কিতে হয়েছে কখনো নন যদি উৎপাদন না বাড়ান গাছ এটাতে আমি বেশ জিতুই দিই এটারে এটা বাড়া দিয়ে নয় এগুলো কইব আফসারি বাইরে ডাব দেওয়ানোর কারণে গাছও চলে গেছে এতে আসলে সিটিং হ্যাঁ আল্লাহরে বহুত হাম দিছে আল্লাহ শুনেন আয় আর আপনি আসি একরকমের হয়তো সিটিং আর হিসাব করিয়ে না আপনি ডাব বাড়া দিয়ে। তো এই জন্য আলেমদেরকে দিবি আমার বেশি বেশি সোয়াবিন দিবি বাদাম দিবি তারপর আরো পিঠা দিবি ডাব আর যা যা আছে আর কি। এই কষ্ট লাগে তবু দেশ তোরা আঙ্গুর ফার্মের মাছ খাওয়াস এখানে হলো নদীর মাছ ভদ্রতা লাকসম ফার্মের মাছ খাইতে খাইতে তিতেই গেছি আইটা করে দিবে না গিল লাগে বেড়া এসব মাছ দেখলে সব খাদ্যের নদীর মাছ হলো অরিজিনাল মাছ। আতুড়া সিটিং আতুড়া এই বলি আতুড়াও আতুড়াও এবার আফসারি বাইরে দাওয়াত দিলে মাহফিলে কথা কষ্ট এবারে আচ্ছা আফসারি বাইরে মাহফিলে দাওয়াত দিলে সৈদি বায়ন দি তারপর হুড়ি দি নদীর হুড়ি আর কি ইডি দি খাওয়াইও তুই আরে মুরকার গোস্ত খাওয়াস গরু ইডি তো লাকসমে আছে লাকসম নদীর মাছ নাই ইডি খাওয়াইবি ফেত্তিনি হগল বোঝস টাকাটা সভ্যতা কারে কয় যা কাছের স্থানীয় সম্পদটা তোরা ইউজ করলে এটার ভ্যালু বাড়বে তাহলে গরিবেরা উপকৃত হইব বোঝে না। এটা একটা ইকোনমিক্যালি একটা সিস্টেম বলে দিছি ভাইয়া নিজের এলাকার জিনিসগুলা কিনবা নিজের এলাকার জিনিসগুলো কিনলে অর্থনীতিটা স্বাবলম্বী হবে। তোরা লাকসামের বেড়ির মাছ কিনতে গেছে কি লাকসিম নেড়ানো হয়েছে হয়ে যাবো বক্তাও লাকসিম নেয় তাও আজ করে লে যাবে লাকসাম হাতে বাড়িও কুমিল্লা বিভাগ হলে যাবে কুমিল্লা। ও ভাই ও ভাই রে ভাই তোরা বিভাগ বতল করি না আর কোনো জানার দরকার নেই আয় আসি বিপদে তোর দিকে কইলে আরে কুমিল্লার কোন মারতে ধরে হেতাকের দিকে করতে কইলে তোরা আরে কোবাইতে ধরস। আল্লাহ বিভাগটা তুমি কর্মের দিকে যে তুমি জানো আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিভাগ আল্লাহ আমি বিভাগ থেকে পানা চাই আল্লাহ। তো এখন শুনে ছেলে মেয়েদেরকে বিবাহ করা আলাই ফেসবুক দেখি তারা ঠিক ঠিক করে না আল্লাহ তো পয়সা করে অনেক দিছে আপনাদের ও ছেলের বাপ মনে করবেন কামের মাইয়া গত লাগে বৌমা গাড়ি লই আনবেন যত্ন করবেন বৈজ্ঞা আইলে রিজিকে চলিয়ে আইব আল্লাহ আমরা করে দিয়ে দিব। আমরা ছেলেগুলা নষ্ট হয়ে যেতেছে মাইয়াগুলোর দ্রুত বিয়ে দিয়ে দিবেন সমাজ যেনা বেড়ে যাচ্ছে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কেমনি ধরেন সদর থানা পুলিশ 37 গা লোক আছেন আমরা 8 লাখ কে কারে কন্ট্রোল করবে কে কারে কন্ট্রোল করবে ভাই। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো পরিবারটা গঠন করে মেয়েগুলো আল্লাহর দান সাদকায়ে জারিয়া মেয়ের ঘরে একটা ছেলে হইলে আল্লাহ দিলে ছেলে খানায় খাবার ইমাম হইব কারণ হোলাইটা মেজাজ খারাপ হুন্ডা অ্যাক্সিডেন্টে এতে মরে যাবে বই লাভ কিতা হোলারও বাঁচাত মাইয়ারও বাঁচাত আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা বাংলাদেশ ইসলামিক বক্তা বিক্রমপুরীকে ইসকনের হুমকি তুলে নিয়ে যাবে ভারত ইসকনের উদ্দেশ্য কি এই নিয়ে কিছু বলেন। অনলাইনে দেখলাম ইসকনের ছেলেরা মুসলিম মেয়েদের সাথে প্রেমের অভিনয় করে দর্শন করে ছেড়ে দেয় তো মুসলমান মাইয়ারা প্রেম করে কেন প্রেমে তো জায়েজ নেই
এখন যে নালে হয়েছে হে নালে মরব। তবে এদের থেকে সতর্ক থাকতে হবে। এটা একটা উগ্রবাদী। আমাদের যে সমস্ত হিন্দু ভাইয়েরা আছে বাংলাদেশে, ওনাদেরকে খারাপ জানবেন না। ওরা চাচ্ছে হিন্দু মুসলিম দাঙ্গা লাগাবার জন্য। আমরা হিন্দু ভাইদেরকে ভালোবাসি, হিন্দু মা বোনেরা অনেক ভালো মানুষ, তাদেরকে আপনারা সেফটি দিবেন, ভালোবাসবেন। ইসকনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন, এটাকে অবশ্যই গভর্নমেন্ট নিষিদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা? আমাদের অ্যাডভোকেট আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে জীবনের তরে মেরে ফেলছে। ইসকনের ক্ষমা নাই এই বাংলার জমিনে। আমার ইমাম সাহেবকে পঞ্চগড়ে পর্যন্ত নিয়ে সেখানে উলঙ্গ করি, কত মারা মারছে আমার বাইটারে, বুড়ো মানুষ। আমরা তীব্র নিন্দা জানাই। দ্রুত ইসকনকে নিষিদ্ধ করা হোক, দুর্বার আন্দোলন গড়ে তুলুন ইনশাআল্লাহ। হুজুর, আমার ভাই বিদেশ থাকে আজকে 20 বছর, এখনো দেশে আসে না। আমার ভাবি এই সুযোগে আমাকে বিয়ে করতে চায়, এখন আমার কি করণীয়? হ্যাঁ, করণীয় হচ্ছে এটা, ভাই যে হাতে যায় যে 20 বছর থাকে, এটা জায়েজ তো নাই। হাতের বউ তো নাই, বউ থাকবো কেমনে? বউ থাকবো না, শরীয়তে এটা বলছে তুই মাল আল্লাহ 20 বছর হরিতাম। এখন তুই তোর গার্ডিয়ানের বুঝা, তোর আব্বা আম্মারে বুঝা, বাবির বাপ মারে বুঝা, তোর বাইরেও বুঝা বলে ভাই তুই আইবি নি। বাবি তো আর লগে বিয়ে বইতো চায়, হরে আরে কিছু করছে, কিন্তু আমি শরীয়তের সিস্টেমে আইন কিন্তু কার্যকর করিয়ে লাইন। হেতি যদি তোরে ডিভোর্স দেয়, আমি কিন্তু রেডি আছি। তবে হিতিরে তুই যদি কস হেতেরে ডিভোর্স দে, হেতেরে ডিভোর্স দে, তাহলে তোর গুণ হইব। কথা ঠিক আছে নি? আল্লাহ এটি জানেনি। তুই যে সিটিং বাজি করি বাবির লোকে প্রেম করস, এটাও কথা প্রশ্নে ফুটে উঠছে। অতএব এই সমস্ত ছিটেরি থেকে সাবধান, সতর্ক থাকুন, বেফো বাজান সাইড নেই। প্রিয় হুজুর, চরমনের পীর সাহেব বলছেন একদল ক্ষমতা এলে সুন্দরী মেয়েরা রাস্তা দিয়ে চলতে পারবে না, এটা কতটুকু যৌক্তিক? যারা পর্দা করে না এরাই তো মা বোনদের ইজ্জত নষ্ট করবে, এটা তো কথা যৌক্তিক। হুজুর, আমার নাম মোহাম্মদ আরিফ, আমি হাইস গাইড ড্রাইভার। আমি একটা মেয়েকে ভালোবাসি এবং বিয়ে করতে চাই। এখন আমার স্বাস্থ্য চিকন হওয়াতে মেয়ের মা বাবা আমাকে পছন্দ করে না। এখন আমার করণীয় কি? তোর করণীয় হচ্ছে বেশি বেশি ফানি ভাত খাবি। ফানি ভাত খাবি, ফানি ভাত খেলে শরীর মোড়ে যাবে, একটু ঘুম যাবি। আর চিকন চাকন শরীর তো স্ট্রং, এটা সেসিস মায়ের বাবা তো বোঝে না। সবচেয়ে চিকন মানুষ হলো শক্তিশালী বেশি বেড়া। আমেন ক। আর তুই একটু নাদুস নুদুস হয়ে গেলে একটু ভালো শর্করা জাতীয় খাদ্য একটু বেশি খা, যাতে তুই একটু মোটা হস, আবার আগের মতো এই কিছু ঘুম বেশি যেতে হবে। ঘুম গেলে তোর গাল মুখ বাক্কা বাক্কা হয়ে যাবে। 3-4 মাসের ভিতরে বাক্কা বাক্কা হয়ে যাবি। ওই আবার মোটা স্বাস্থ্য চিকন করিয়ে থাকি, সুচারুরূপে চিকন স্বাস্থ্য আমরা মোটা করিয়ে থাকি, এগুলা খাইলে তোর কিডনি ড্যামেজ হয়ে যাবে। কথা বুঝছো? এগুলো শেষ হয়ে যাবি, গাল মুখ হুলা হয়ে যাবে, হুলা তোর হুলা নিবে, কিডনিতে পানি জমবে। খবরদার, আফসারি ভাইয়ের মতো সিমসাম থাকবি। সিমসাম থাকুন, সুস্থ থাকুন, শক্তিশালী হন। আচ্ছা।